জানো আন্টি, আমি তো এবারে খুব ভালো মার্কস পেয়েছি, মা যেন খুব খুশি। ওমা তাই নাকি? খুব ভালো মার্কস পেয়েছো বাবুটা, সোনাটা। ব্যাস শুরু হয়ে গেল, নিজের ঢাক নিজে পেটানো শুরু হয়ে গেল। ওমা, আমাকে তাহলে এবার তুমি ওই সেই পিঙ্ক কালারের ওই বড় মতো গাড়িটা কিনে দেবে, যেটা সেই সন্তোষ কাকুর দোকানে দেখেছিলাম। শোন টুকলু, একটা এক্সামে শুধু ভালো নাম্বার পেয়েছিস, তার জন্য সঙ্গে সঙ্গে খেলনা কিনতে হবে? সারা বছরটা যাক, সব পরীক্ষায় ভালো নাম্বার পা, তারপরে কিনে দেবো। দেখো না আন্টি, মা বলেছিল এক্সামে ভালো মার্কস পেলে ওটা কিনে দেবে, এখন বলছে বলেনি। আমি একবারও বলিনি যে তুমি একটা পরীক্ষায় ভালো নাম্বার পেলেই আমি কিনে দেবো তোমাকে। চালাকি যত সব। শোনো, আরো 3-4টে এক্সামে না ভালো ভালো মার্কস পেয়ে মাকে একদম চমকে দাও, তাহলেই মা কিনে দেবে। তুমি চিন্তা করো না আন্টি, মিষ্টিকে আমি গাইড করে দেবো কি করে মন দিয়ে পড়াশোনা করতে হয়, কি করলে কনসেন্ট্রেশন বাড়বে, আর কি করে টিভি দেখা কমাতে হয়, ফোনে কার্টুন দেখা কমাতে হয়, ওইগুলো করলেই দেখবে পড়াশোনা ভালো হবে। আমি তো ওইগুলোই করছি এখন। মিষ্টির তো দরকার, টুকলু দিদির সাজেশন গাইডেন্স একটু দরকার তো। এলেন আমার জ্ঞানের ভান্ডার, কাল সন্ধ্যায় 2 ঘন্টা কার্টুন দেখেছে, আর আজকে সকাল থেকে ওনাকে সাজেশন দেবে কি করে কনসেন্ট্রেশন বাড়াতে হয়। জ্ঞানের ভান্ডার না, আমি আসলে একটু বলছিলাম আন্টিকে যাতে আসলে আমি তো বইয়ে পড়েছি নিজের ভালো হলে লোকেরও ভালো চাইতে হয়, সেই জন্যই বলছিলাম। এটা কিন্তু টুকলু একদম ঠিক বলেছে, শুধু নিজের ভালো না লোকেরও ভালো চাইতে হয়। ঠিক।